হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় শরীর দুর্বল হওয়ার পিছনে যেসব কারণগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, এবং আমাদের এই ব্যস্ততার লাইফে বা অনিয়মিত জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা যেভাবে লাইফস্টাইল স্ট্রাগল করে চলছি এবং আমাদের কি কি বদভ্যাসের কারণে আমাদের শরীর দুর্বল হতে পারে, ক্লান্তি লাগতে পারে, বা আমরা যেটাকে জেনে থাকি ফ্যাটিক, এই জিনিসটা কেন হয় সেই জিনিসটাই আমাদের আজকের প্রধান কারণ। বা এটা মানে কেন হতে পারে বা কি কি কারণে আমরা যে জিনিসগুলোকে একদম ফলো করছি না, সেই জিনিসগুলো করলে আমাদের এই শরীর দুর্বল হওয়ার পেছনে যে কারণগুলো সেগুলো দূর হবে বা শরীর দুর্বলতা ক্লান্তিনেসটা কাটবে, সেই জিনিসটা নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। এটি আমি মূলত পার্ট 1 এবং পার্ট 2 দুটোর মধ্যে দিয়ে আমি আপনাদেরকে বলবো। পার্ট 1-এ আমি বলবো শরীর দুর্বল হওয়ার পেছনে প্রধান কারণগুলি। তো চলুন শুরু করা যাক। আমাদের এই শরীর দুর্বল হওয়ার পেছনে প্রধান কারণগুলি হলো, প্রথমেই বলি অনিয়মিত জীবনযাপন, পুষ্টিহীনতা বা শারীরিক এবং মানসিক চাপ বা স্ট্রেস যেগুলো আমরা নিয়ে থাকি, পর্যাপ্ত ঘুমের অভাব এবং আয়রন বা ভিটামিন, বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন ডি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ায় কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে ভিটামিন B12 এবং ভিটামিন ডির অভাব কিন্তু প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে, এছাড়াও ডায়াবেটিস, থাইরয়েড, রক্তশূন্যতা বা কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণেও কিন্তু আমাদের এই শরীরে ক্লান্ত বা দুর্বল হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার প্রথমেই বলি পুষ্টি এবং ভিটামিনের অভাবে, যেগুলো ভিটামিন B12 এবং ভিটামিন ডি এর অভাবে বেশি দুর্বল হয়ে পড়ে, তাই আপনি ক্লান্তি অনুভব করেন। এর জন্য আপনি কিন্তু সকালবেলা সানবাথ নিতে পারেন, অথবা আপনি যদি একদম ফার্স্ট মর্নিংয়ে যে রৌদ্রটা পড়ে সেইখান থেকে যে আপনার ভিটামিন ডিটা তৈরি হয়, সেটা যদি আপনি রেগুলার নিতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের দুর্বলতা বা ক্লান্তি এগুলো কেটে যেতে পারে। অনিয়মিত জীবনযাপন, ঠিকমতো না ঘুমানো, অতিরিক্ত চা কফি যদি আপনি খেয়ে থাকেন বা সারাদিন ধরুন প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ক্লান্তি লাগতে পারে। তার মধ্যে তো আমরা জানি নিজস্ব যে টেনশন স্ট্রেস রয়েছে সেইগুলোর কারণেও আমাদের হয়, এবং হরমোনজনিত কারণের জন্যও কিন্তু আমাদের এই শরীরে ক্লান্তি বা সমস্যা এই জিনিসটা হয়ে যেতে পারে। দ্বিতীয়ত আমি বলবো হচ্ছে শারীরিক অসুস্থতা, যেমন দীর্ঘস্থায়ী কোনো অসুখ, যেমন হার্টের সমস্যা বা অনেকের ডায়াবেটিস বা থাইরয়েডের বিভিন্ন সমস্যা, এই জন্যও কিন্তু অনেকের এই শারীরিক ক্লান্তিটা লাগতে পারে। এই জন্য কিন্তু আপনি অবশ্যই ওয়ার্কআউট করতে পারেন প্রতিদিন 15 থেকে 20 মিনিট। বা আপনি যদি কোনো ওয়ার্কআউট না করে থাকেন বা অতিরিক্ত পরিশ্রম হয়ে যায়, বা আপনার যদি অতিরিক্ত আপনি একটু রেস্ট নিচ্ছেন, তখনও কিন্তু আপনার শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। এই জিনিসগুলো অবহেলা করলে কিন্তু আমাদের ক্লান্তিনেসটা বেড়ে যায়। তো আমাদের আজকের পার্ট 1-এ এটা আমি বলে দিলাম। নেক্সট আসি পার্ট 2-তে। থ্যাংকস ফর এভরিওয়ান।